হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন প্রায় রাত্রের 10:30 বেজে গিয়েছে। আমি এখনো পড়ার টেবিলে বসে আছি। তার মানে কি তোমরা বুঝতে পারতেছো কি পরিমাণে প্যারার মধ্যে আছি আমি? অনেকক্ষণ ধরে টানা পড়ার জন্য খানিকটা বোর ফিল হচ্ছিল, তাই ভাবলাম টেবিলের সিম্পল অর্গানাইজিংটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। যেহেতু এটা আমার পড়ার টেবিল, তাই অবশ্যই বই আর আমার নোটপ্যাডস গুলো থাকবে। আর এই তিনজন শুধু সিরিয়ালে দাঁড়িয়ে থাকে, এদের কোনো কাজই নেই। আমি ওদের থেকে একটু পানি খাই না। আম্মু শুধু শুধু আমার টেবিলে এসে খালি পানির বোতলগুলো রেখে যায়, কিন্তু আমি পানি না খেয়ে সেগুলোকে বেসিনে ফালিয়ে দিই। আর আগামীকাল আমি কি করব সেটা আমি আগে থেকেই ছোট্ট করে নোট করে রাখতে পছন্দ করি। আর এটা হচ্ছে আমাদের আলমারি। আমি আলমারির সাইডে আমার ইম্পর্টেন্ট কিছু নোটস আর একটা রুটিন লাগিয়ে রেখেছি। তো আলমারিটা আমার টেবিলের সাথে একদমই লাগানো, তাই ছোট নোটস আর রুটিনটাকে লাগিয়ে রাখলে আমার চোখেই পড়বে। কিন্তু টেবিলে বরাবর যদি রুটিনটা আমি লাগাতাম, তাহলে আমার বারবার টেনশন হতো যে এই দিন এই পরীক্ষা, আর আমি তো কিছুই পারি না। আমার টেবিলের এই সাইডটাতে আমি ছোট ছোট বাট ইম্পর্টেন্ট কিছু জিনিস দিয়ে অর্গানাইজিং করে রেখেছি। এই স্প্রে বোতলটা তোমরা হয়তো আমার আগে একটা ভিডিওটা দেখেছো। পড়তে পড়তে যদি ঘুম চলে আসে, তাই আমি এই স্প্রেটার মধ্যে একটু পানি রেখেছি, যাতে করে ঘুম ধরলে চোখে স্প্রেটা দিয়ে নিজেকে জাগ্রত করতে পারি। আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা স্টেপলার। আর রেখেছি একটা পিল অফ মাস্ক, এটা আমার লাগে মাঝে মধ্যে। ক্ষুধা লাগলে এত রাতে কি খাবো, তাই রেখেছি একটা ব্রেকফাস্ট বিস্কুট। আর টেবিলের উপরে রেখেছি একটা ছোট্ট ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারটা আমার আপু আমাকে গিফট করেছিল। আর এই সাইডটাতে আছে কিছু স্টিকি নোটস, এগুলো আমার অনেক বেশি কাজে আসে। আমি তো ছোট ছোট কাজ বা বিষয়গুলোকে নোট করে রাখতে অনেক বেশি পছন্দ করি, তখন এই জিনিসটা আমার অনেক বেশি হেল্পফুল হয়। আর নিজেকে তো মাঝে মধ্যে পড়ার ফাঁকে একটু দেখা লাগে, তাই না? তাই আমি একটা আয়না রেখেছি। এতক্ষণে হয়তো বুঝেই গিয়েছো, আমার টেবিলে পড়ার জিনিসের থেকে হাবিজাবির জিনিসই বেশি। আর এই ফ্যান দিয়ে আমি বাতাসে নিজেকে মাঝে মধ্যে উড়িয়ে দিই, নিজেও উড়তে থাকি আর এই কাগজগুলোকে উড়াতে থাকি। যাই হোক, ফ্যানটাকে এবার রেখে দেওয়া যাক। আর এই হচ্ছে আমার আরেকটা ইউজফুল জিনিস, এই ব্লুটুথটা। মাঝে মধ্যে পড়ালেখা রিলেটেড কোনো ভিডিও ইউটিউবে দেখতে থাকলে আমার ফোনের সাউন্ড সিস্টেমে একটু সমস্যা হয়। আমি লাউড স্পিকার বা ব্লুটুথ যেটাই বলো না কেন, এটা ইউজ করে থাকি। এটা হচ্ছে ফোনের ব্যাক কভারের পিছনে লাগিয়ে হাত দিয়ে ধরা যায়। আমি এটা কিনে কিছুদিন ইউজ করার পর দেখলাম ভেঙে গিয়েছে, তাই এটা এখানে সাজিয়ে রেখেছি। আর আমি ইংলিশ বই পড়তে অনেক বেশি ভালোবাসি, তাই এখানে ক্লাস 6 থেকে আমার যতগুলো ইংলিশ বই ছিল সবগুলোকে আমি কালেক্ট করেছি। বলতে গেলে ইংলিশ হচ্ছে সবচেয়ে ফেভারিট একটা সাবজেক্ট আমার। আর টেবিলের মাঝখানে রেখেছি ভিডিও করা হোল্ডারটা। আর চলো দেখা যাক এই রঙের বক্সটা কি আছে। এই রঙের বক্সটা আসলে রঙগুলো সব শেষ হয়ে গিয়েছে, তাই কলম, পেন্সিল, কাটার, রাবার, মার্কার্স গুলোকে এখানে কালেক্ট করে রেখেছি। যদি এগুলোকে আমি কম ইউজ করি, কিন্তু সাজিয়ে রাখতে অনেক বেশি ভালো লাগে। আর ওই ছোট স্টিকি নোটস গুলোর কথা আর কি বলবো, সেগুলোতে যেই আঠা রয়েছে কোনো কাজেই আসে না। দেওয়ালে কিংবা অন্য কোনো জায়গায় লাগালে সেটা উঠে চলে আসে, তখন এই গ্লু স্টিকটাই আমার ইউজ করতে হয়। আর আরো বেশি বোর হতে থাকলে আমি রাবার স্কেল দিয়ে টেবিলের মধ্যে এরকম বাইরে বাইরে লাগিয়ে দিই। সো এই ছিল আমার আজকের বোরিং স্টাডি টেবিল ট্যুর ব্লগ। আশা করছি ব্লগটি তোমরা অনেক বেশি এনজয় করেছো। এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।